কিরে কেলো সাথে কি তোর মাথায় দেওয়ার জন্য কি আমি কিনতেছি? তোকে মাসে আমি 300 টাকা কি করতে বেতন দিতে রেখেছি। আমার মাথায় যেন কোনো রোদ বৃষ্টি কোনো কিছু যেন না লাগে, এই জন্য আমার মাথায় সবসময় সাথে ধরবি, এই জন্য তখন বেতন দিয়ে রেখেছি। বুঝতে পেরেছি? মানে আকাইতে পানি পড়ছে। আরে তুই নিতে পারতো সেদিকে আমার ভুল হয়ে গেছে। আমি সবসময় হাইটি বাড়ায় যেখানে যাই তুই সবসময় বাতাস করতে থাকবি, বুঝলি? আর তোকে আমি 500 টাকা দিয়ে বেতন দিয়ে রেখেছি, কি করতি? 500 টাকায় কিছু হয় বলে? এখন তো সবসময় আমার গায়ে বাতাস করবি, কথা মনে থাকবে? আমি এলাকায় একটা সম্মানীয় ব্যক্তি। Oh my god. এবারের বেতন দেয়। কিরে তোরা কিছু বলছি নাকি? না 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 না, তোকে যথেষ্ট পরিমাণ আমি বেতন দিই। এই এলাকায় আমার মতো বেতন দিয়ে 2 জনের অ্যাসিস্ট্যান্টকে রাখার ক্ষমতা নেই। 7 মাসের বেতন বাক। আরে এই পানের বরজটা কার? পানের বড় দাঁড়াই হোক, তোমারও তো শুনে লাভ কি? আমার তো শুনতে হবেই, আমি এলাকার একটা সম্মানীয় ব্যক্তি। এ বড় যারাই হোক পান বড় স্থিতি দেখি আয় যা। আকবাসা পান তো বেচার মতন নেই। কি বলিস তুই? 2-5 হাজার টাকা হবে না? নে কুড়ি মরি 2-5 টাকার হবে। তাহলে চলে আয়, তুই চলে আয়। কুলির পাতার মতন ছোট। 2-5 হাজার টাকা তো হলে তো কোষাগারে জমা রাখতাম। কিরে তুই পাকা বন্ধ করছিস কে? ভুল হয়ে গেছে। আর তুই ওকে নিয়ে চলে গেলি কা? আমার আরেক অ্যাসিস্ট্যান্ট আছে, তার কাছে সাজিয়ে দিত না তো। আমার তো দেখো তুই যেন রোদি। 100 টাকা মাইনাস করে দে। তুই একটা কথার মতো কথা বলিস। তোর 100 টাকা মাইনাস। 300 টাকার বেতনের মধ্যে আবার 100 টাকা মাইনাস গেলে বল থাকে কত? কিন্তু আরো 200 টাকা মাইনাস করে দেবো। মানবকে সাথে ধরে একটু ঠিক মতো বাতাস কর। ঠিক আছে ঠিক আছে। খালা আমার লিস্ট ভরত না দি খালা কেন কলা বাগান লাগি থুই দিতে সব কলা কাটি নিয়ে চলে গিয়ে বেশি কিনে খাই ফেলাই দে আমার টাকা দেবে কবে কলা গাছের টনে মুখে লাগা হেলু আস্ত গলা ছোট গলা গাছ আর এ লাগাই হেলু কথা খেলো লম্বা গলা গাছ কলা গাছ তো গাছের কি পারতে হবে কলা কলা কিছুখানি কলা গাছ লাগাবে আমার লিস্ট ভরত দেবে কবে হ্যাঁ ভুই ভুই তুমি কিনতি টাকা লাগে না আমার জমিটা করে ওরা গাছ লাগিয়ে ধুয়ে দেবে আর আমি কি মাইন নেবো মাইন নেবো আমি গাছটা কি ভালো রে কটা কাইন হবেন কি জানি এটা যাবেন কি হবে না এই আমার বই এরকম ফাঁকা ফাঁকা লাগছে কে এই তো কলা আমাদের কিরা খাই আসছে না কি কাছো এই কিরা এই কলা কাটতে কিরা রে ওই কলা চড়াই কিরা রে ও শালা কলা তোমার আব্বা লাগে ঠিক আছে কলা তুমি কাটছো ও শালা কলা কাটছো কেন তুমি ও শালা ভূত আবাদ বলে জানো না শালা ভূত টাকা দেয়া লাগে ও শালা তুমি কি জানো শালা শালা লিজ খরচ টাকা দিতে হয় জানো না শালা ও শালা এই বইটা কোনো লিজ করে এখনো 1 মাস বাকি রে শালা এই কলা বিক্রি করতে কম টাকা দেবো আমি ও সুমন্দি এ ভুই আমার ভুই কলা বেশি তুমি আমাকে টাকা দেবে ও শালা ভুই কি তোমার বাবা নাকি শালা শালা বলছে কি রে এই শালা তোর কলা বেশি তোকে দিতে দেবো কে কলা তো আমার আম কলা বেশি তোকে লিজ করে দেবো ও শালা জমি আমার হলি ও শালা তোমার হয় এই কলা দেরাম গাছ হলে সেরামকে লাগিয়ে থুই যাবে তোর লিজ খরচের টাকা আমি এখনই দেবো ক টাকা তোর লিজ খরচ এই কলা দেরাম ছিল এরামকের গাছ লাগিয়ে থুই যাবি তুই এখনই ও শালা এ কলা তোমার কি আর লাগাবে ও সুমন্দি কলা এ কাটা কলা গাছ লাগানো নাই শালা তাহলে তুই কাটলে কে তুই কলা গাছ তুই তোর টেকাম দিদি তুই কলা গাছ থেকে দূরে লাগাইতে হবে তাহলে তোর নামে মানুষ দেখবো কলা গাছ থেকে কি বিপদ এই করলাম, ভালো ভেবেছি কাটা তাই কি ভালো ছিল। ওই ওই টাকার মাথায় কাটি ভালাইছি, ওই টাকা দিবা দাও। না না এখন আমি টাকা দেবো না এই কলা গাছ এখন থেকে আরামকে লাগাইতে হবে যেরম ছিল সেরমকে ছুপে দিয়ে তারপর তখন টাকা দেবো
বিশাল বিপদে পড়লাম দেখছি, কারণ বিপদে মানুষ তো পড়ে না। আমার শরীর ইচ্ছে বলে নারা গাছ কটা না 500 টাকা কাজ বিক্রি করবো আমি কটা কটা। আহা গো ওই যায় তাই হয়েছে, ওই লিখ ঘর কত বিঘিতে 12,000, ওই সঙ্গে 12,000 80 টাকা দিবি, ওই 10 টাকা পাবো। এই না না বোতাম পারবো না, আমার কলা গাছ জানা দিচ্ছে আমাকে লাগিয়ে দিতে হবে তোমাকে, নাহলে আমি এখনই মানুষ দেখবো, আমি এখনই ই কাজ যাবো, আকবর চাচার কাজ যাবো। একবার তো বিশাল কড়ালো, কিন্তু একবার তো আমার ঘরে তো ফুটকিতে ধান বাইর করে দেবে আমার। না না ভাই, একবার তার কাজ ফাজ দরকার নেই ভাই, তুমি এক কাজ করুন, ওই একবারে সমান 9,000 দিবুন। বোতাম পারবো না, আমি এখনই চললাম আকবরের কাছে, আকবরকে বলতে দিবি আমি মানুষ দেখবো যে না। দুই তিনটি কলা গাছ কেটে তাহলে কি বিপদে পড়লাম চিন্তা করা যায়। কিন্তু একবার তার কাছে যখন বিচার দিতে চাইতে লিজ ঘর তো যেমন তেমন, আর ঘরের থেকে বোধহয় 20,000 লাগবে না। ও বসেই থাকে যে কিটা আমার কাছে বিচার নিয়ে আসবে। ও নামদায়ক হয়েছে, আর 2-5টা কলা গাছ কাটবো নাকি, ভালো তো বোধহয় চলে গেছে। আর 2-5টা কলা গাছ কাটি যায়, মু নাম হয়েছে, ও মু নাম হয়েছে, কলা গাছ আর একটা ভূত বাঁচি রাখছি। বিসমিল্লাহ। আমার নামে বিচার দেবে শালা, তোর সাহস শালা, আমার নামে শালা আবাদ করে শালা, আমার নামে শালা বিচার দেবে শালা, যা শালা বিচার দিবে শালা। আকবর স্যার, হ্যাঁ, ওই পাড়ার একজনের কাঁঠাল গাছ কি মোটা মোটা কাঁঠালতে হয়েছে পা বেচতে পারলে সাইডে কোষাগারে ঢোক কিন্তু ঠিক কথা বলেছি, আমি তোর 100 টাকা বেতন বাড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা খুশি হয়ে গেল। তাহলে সাথে এখন মেলা, এখন তো রোজ বোজ নেই, একটু গাড়া টিপে দে, তোর 100 টাকা বাড়ি দেবো। গাও টিভি দিচ্ছেন 100 টাকা দিলাম গাটে পারবো যা, আর 100 টাকা বাড়ি দিলাম, নে কাটিস পেমেন্টটা। বাতাই দেখে হোক দাও 500 আর আমাকে দাও 500, আমাকেও 500 দাও, তাহলে আমি টিভি দেখতে। হ্যাঁ তোর ঠিক আছে, তুই সবসময় বাতাস করছিস, আমি খুব খুশি। তোর বেতন ওই, তোর বেতন মোট এখন কত কত হইলো? ওই 200 টাকা ধরি, 500 তো যা, তোকে আর 100 টাকা বাড়ি দিলাম, নে আমার টেক। Oh হ্যাঁ হ্যাঁ, যা। my এই god. কি 500 টাকা দিব তো গ্যাস বাইরে দিন দিন দিন। এরকম করে খুব আরাম লাগছে। হ্যাঁ আমাদের কবে মরবে আকবর চা, ও আকবর চা, কত জেস তোমার কি হইলো? ওই ওই পাড়ার নিশান, ওর কাছ থেকে আমি উত্তরবঙ্গের একটা বই লিজ নিয়েছি। হ্যাঁ ওই লিজ খরচের টাকা এখন 1 মাস বাকি রয়েছে, 1 মাস পরে দিতে হবে। ও কই দিচ্ছে আমার ওই বইয়ের কলারা সব কেটে দিবে, আর আমি ওর টাকা দেবো কে কেটে, এরকম বিচার চাই। যে গরম পড়ছে, তোর বিচার আমি করে দিচ্ছি। ওই নদীর ধারে এখন মনোরম পরিবেশ, শীতল আবহাওয়া, খুব সুন্দর পরিবেশে তোকে সুস্থ ভাবে দুজনের বিচারটা করে দেবো নি, ঠিক আছে? ঠিক আছে, বিকালের দিক করবো তো তাহলে। হ্যাঁ বিকালে আকবর স্যার হ্যাঁ, একটা বসে ধরে আনতে বলবো। একটু বেশি করে নিয়ে আসো, তোমার বিচারটা একদম সবে খাপ পেয়ে দেবো নি। আচ্ছা, তাহলে ওই বিকাল বেলা নদীর ধারে চলে এসো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও। যাও, গেলাম। ঠিক আছে। কি ব্যাপার, তারা সব কো আমাকে কিছু কেন? ওদের কত টাকা জরিমানা করবো জানিস? আজকে আসুক দুইজনের 50 মানে 1 লাখ টাকা বেশি জরিমানা করা হবে। ওই নিশানকে আমি ডাকতে গেলাম নাকি ওই তোমার এই তুই ডাকতে গেছিলি? নিশান তো বুঝলু মাল করিনি, চলে আসবো, তা তার তো কোনো খোঁজই দেখছিনি, টাকা পয়সা কি পাইলো না না নাকি? এখনো আসছে না কে? আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। টাকা পয়সা তো হেরিনি ছবি, ওরা 1 লাখ টাকা জরিমানা করবে, 1 লাখ। তাই হোক বাবা রে।
রে বাড়ি থেকে আসতে মন বলো না? তোমার এক বছর সময় দাম দিতে পারো তুমি? আমি একটা গ্রামের সামান্য ব্যক্তি, আর তোরা আমাকে এখানে বসি থুই, তোরা দুজনে এখানে ই পড়ছি বাকামো করছি। আমার বাল ধরা স্বভাবত। তুমি তো আগে আসবাই, কারণ তুমি তো জানতোই যে গেলি মাল করি, যাই হোক অল্প হোক বেশি হোক পাবো। তো আমি তো আই যে বিচার শালিশ রেখেছে তোমার সেই লোক কই? এই লোক চলে আসবি নি, তুই যখন আইসি তুই খালি ভয়, সেও আসছে। রাখ দাও। আমি নন তোর কি নাই তো তাড়াতাড়ি। ঠিক আছে পাখাটা দিদা 100 টাকা কাটা। পাখানি গেল কিন্তু নিও না না, তুই বেশি কথা বলছিস কি করতি? এখন খালি যে সময় চুপ মার, বেশি বলে তাড়াতাড়ি ডেকে নাই। বসো, তুমি এখানে বসো, বিচার সুষ্ঠুভাবে হবে। কথা বুঝলে দিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, একটা পয়সা মনে করো বহুতেই সব দেখাইলো। ও আজকে লালে লাল হয়ে যাব। শিমুল বল, তোর কি সমস্যা? কি আর বলবো, সম্বন্ধে দেখলে আমার রাগ আছে, সাজরে বিশাল আমার। ওই হয়েছে কি, ওই শালা আমার কইরিসকে উঠে নামে দমে 10 কাঠা লিজ নিছে, এখনো 1 মাস পরে তার টাকা পরিশোধ করার আছে। আর ওই শালা যায় আমার কলা গাছ করা সব কেটে দিছে, এক একটা গাইনের দাম 500 টাকা কেটে। এই নিশান, তোর কলা গাছ কি করতে কেটেছি? এখন মনে করো জোরদার মূল্য তার কলা গাছ তো আর আমি অল্প দুঃখী কাটিনি। এর আগে মনে করো 3 বছরে মনে করো আমার টাকা মেকা কিছুই দিইনি। এই বছরের টাকা দেবো 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 করি, তো মনে করো কলা 10 কাঠা ভুঁইয়ের মধ্যে মনে করো 7 কাঠা কলা ভুঁই বেশি দিতে দিয়ে মনে করো 3 কাঠা আছে। আমি রাগে রাগে ওই একখান কলা গাছে পোষ মেরে এলাম। Oh my একটা কলা গাছ god. নিয়ে এত কাহিনী? আরে শালা বলছে কি রে সম্বন্ধে? আকবাচ্চা তুমি যাই দেখে আসো গা, নাহলে তোমার চেলাপালা দেখে দিয়ে আসো গা। ওই কলা গাছ মনে করে বই সব শেষ, আর একটা কলা গাছ নি। ঠিক আছে, তাহলে আমি লোক দিয়ে পাঠাইছি। আসাদ, তুই যাই দেখে আয় তো কটা কলা গাছ কেটেছে, তাড়াতাড়ি যা। সাথে নয়, সাথে জন্য আবার 100 টাকা কাটান দেবেন। এই সাথে তুই ধর, ঠিক আছে। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ, দাও আর আসবো। কি রে? 8 বার ভাইয়ের মাথার পর মশা, ওরে শালা। কি রে? তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাকে মারলি? একবার ভাই মাথায় মশা বসলতো, তুমি ঘুমিয়ে পেরেলে টের পাওনি। তোর এত তোমার গায়ে ক্ষমতা? তোমার গায়ে আমি মশা এলাকার পড়বে, একটা সম্মানীয় ব্যক্তি আর তুই আমাকে মারলি? তোমার গায়ে মশা বেশি রক্ত খাবে, সেটা তো আমরা অ্যাসিস্ট্যান্ট হয়ে সহ্য করতে পারবো না, বোঝো না? এই জন্যই মারলাম আর কি। তাহলে ঠিকই আছে, লোকজন তো মশাই মানে বসিছে। লোকজন তো সব ঘুমিয়ে গেল। তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তো তুই আমার মারার সাহস পাবি নি। তাই তো, লোকজন তো সব ঘুমিয়ে গেল। সে আসাদ গো, সে আসাদের তো কোনো হ্যাঁ? খোঁজ নেই। সে আসাদকে তো আমি এখন পাঠাইনি, সে এখনো আসেনি। আজকে আসুক, ওর 500 টাকা বেতন কাটা। মাইনাস করে দিবা 500 টাকা। একদম মাইনাস ওই 500 টাকা, ওই 500 টাকা আমার বাড়ি দিবা। হ্যাঁ তোর বাড়ি দেবো, কাটান 500 টাকা ওর কাটান। ঠিক আছে। খানা খালি বই দেখতে দিবে, তাই এই অবস্থা। কে? তো কখন দিবে এটা তুই এখন আসছে কে? আকবাসা দেহারে কলা গাছ কাটিয়েছে, খেপ মাতি দেয় আমার মেলা সময় লেগে গেল, বুঝেছো? 4-5টা খেপ হয়েছে। তুই কি খ্যাপ মার আসলি? তো কি খ্যাপ মারার জন্য পাঠাইছি? আকবাসা নয়া নয়া পাতা দেখে আর নব সামলাতে পারলাম না। Oh my দেখলাম ছাগল খান বাড়ি, তাই ছাগল আসতো, ছাগলের পাতা খুব ভালো খায় আমার, জানি 4-5টা খেপ হইলো, বুঝেছো? যা হয়েছে হয়েছে, তুই তাড়াতাড়ি সব জায়গা, বিচার শুরু হবে এখন। এই উঠে পড়ুন, উঠে পড়ুন, খালি শুরু হয়ে গেছে, আপনারা সবাই উঠে পড়ুন।
স্যার আসলাম 4টির সময়। আরে 6:66 বাজে, এতক্ষণ ধরে এখন বসে রয়েছে বিচারে কি আমার খুরমা কথা দিবে না? আশায় ভুলে পাটা একবার বিচার করবি না, টেকা মারবি না, আর আমাকে বসে তুই কলা গাছে কি হাল দেখে আসলি? একবার স্যার কলা গাছ বইতে একটাও নেই, একটাও খাড়া নেই, সব মাটি ফিরে কলা গাছ আছে কিন্তু একটাও খাড়া নেই, সব ফিরে তুই তো আসলেই ওর কলা গাছ সব কাইটি শেষ করে দিছি। তোর এত বড় ক্ষমতা কে দিয়েছে? এলাকায় আমি থাকতি তুই কি করতে কলা গাছ কাটতে গেছি? বিচার নিয়ে আসবি, আমার দুটো অ্যাসিস্ট্যান্ট আছে, ওরা যাই কলা গাছ কাটি শেষ করে দেবে। তুই একলা কি করতে কলা গাছ কাটি শেষ করে দিছিস? কথা তো খারাপ বলে না, বললাম না কলা গাছে একটা পোস্ট মারিছি, ওই কলা গাছে একখান করে পোস্ট মারিছি, তাইটি পড়ে গেলেও আমার দোষ? আমি তো মিথ্যে কথা বলি। তুই তো আসছে একটা বিয়াদব শ্রেণী, তোর বিচার আজকে ঠিক মতো আমি করব। দেখ তোর কি অবস্থা করি। তোর কোন এলাকার বাপ আইসি তোকে একবার পাঠার সামনে বিচার করার ক্ষমতা কারণ নাই। শিমুল, তুই এখন কি চাস? আমি আর কি চাবো, আমার এই কলা গাছ যেরাম ছিল সেরাম করে লাগিয়ে দিল। খালি ওই কলা গাছ ওতে সেরাম করে লাগিয়ে দিতে হয়। ওই আমার ওই মাটি খুঁড়ি কলা গাছ লাগা হলো, আমার মাটি সেরাম করে দিতে হবে। তোরা তো আসলে দুইজন খুব দেখছি ঘাড় তেরা। দাঁড়া, তোকে কি ব্যবস্থা করা যায় দেখি। আমার 2 চামচ আছে, 2 চামচের কাছে শুনি। আচ্ছা করা যায় তুই এদিকে আয়। হ্যাঁ তুই আমার দিদিকে আয়। দেখি কি করা যায়। জমিটা তো অনেক লেগে কি বলছিস? ভালো স্যার তো কথা ঠিকই বলেছে, তাহলে যদি দুজন টাকা পয়সা বহু তাই নিস, টাকা পয়সা কোন হাতে নি না না গান্ডে জমি তোমার হয়ে গেল। হ্যাঁ ঠিক বলেছিস। টাকা ভিতরে গেল বুঝছিস? আমি নন ওই শিমুল যে কয়টা টাকা পয়সা নিয়ে আইছে সবগুলা নিয়ে আয়। আর এই নিশানের জমি জমাতে সবটা লিখি নিচ্ছি, বুঝলি? যা যা তাড়াতাড়ি যা, ও টাকা পয়সা সব নিয়ে আয়। যা যা ধর ধর টাকা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। বহুত ঠিক আর কি সব খুশলা করে চলছে আমাকে। সবাই তোর বেতন আরো 200 টাকা বাড়ি দিলাম। ঠিক আছে। তোর 100। ঈশান মূর্খ সূর্খ মানুষ, বুঝবে না? আমি লেখি লেখি দিলাম, এখানে ওর কাছে একটা সই নিয়ে আমার বিয়ে। নিশান, হ্যাঁ এই যে এখানে একটা সই করে দাও, মন্ডল সব ঠিকঠাক করে দেবে, ঠিক আছে? সই করে দিলি ঝামেলা মিটে যাবে। একেবারে ঝামেলা একবারে সব শেষ হয়ে যাবে। শালা আমার নামে তুমি ভালোই দেখো, শালা দেখো সই দিলে আমার একটার ক্লিয়ার হয়ে যাবে। নাও ঠিক আছে, আমি 1 ভদ্র দিলি। পয়েন্ট পড়িয়ে দিই, ওই লেখা দুঃখটা দিয়ে যাই না। এই হবে আর সমস্যা নেই। শাবাশ শাবাশ শাবাশ, তোর 500 আরো বাড়ি দিলাম, তোর 200। সারা সংসারে উন্নতি হয়ে যাবে। ও আচ্ছা যা, তোর টাকাও গেল, তো জমিও নিয়ে নিলাম। ওই যখন ব্যবস্থা করা হবে তখন ওই জমির আমি হাস্ত নাস্তা করে দিতাম। যা, এখন জমি আমার, তোরা যা, বিচার শেষ। ও শালা, এই শালি ডাকলে শালা কলা বাজার দেখো সব গেল তো শালা। ও শালা, আমার না টেকা করা গেল, তোমাদের জমি নিয়ে নিল, তুমি সেটা জানলে না? শালা আমার মূর্খ মানুষ, আমার জমি নিয়ে নিতে আমার টেকা করা কিন্তু তাও ভালো, আমার কলা বেচা টাকা, আমার কলা বেস্ট পাবার আমি।